অর্থের লেনদেনে কিংবা রক্তের কালেকশনে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে না দিয়ে অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে দেওয়া, যোগ্য ব্যক্তি তার মনের ভাব প্রকাশ করে উপরের যত নেতাকর্মী রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলতে চায়। সরাসরি চলে যাচ্ছে আমরা আপনাদেরকে জানাতে খুলনার ফুলতলা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের এইখানে যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটি সম্বন্ধে তারা কি বলছে। 5 আগস্টের পরে ফ্যাসিস্টের কারণে এই ফুলতলা উপজেলা তাঁতি দল একটু বাধা বিঘ্নের মধ্যে পড়েছে। সে বাধা বিঘ্নকে কাটিয়ে খুব সুন্দর একটি তাঁতি দল সংগঠিত করছিলাম। 7 নং ওয়ার্ডের বাসিন্দা মোল্লা খলিলুর রহমান সে অসুস্থ থাকায় সিটি মেডিকেলে থাকাকালীন আমি তার সঙ্গে ছিলাম। পরবর্তীতে জানতে পারলাম নাকি একটি নতুন কমিটি হয়েছে। জানতে পারার পরে আমি আমার জেলার নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে দেখি কিছু সংখ্যক ফুলতলা উপজেলা ফ্যাসিস্টদের নিয়ে এই কমিটি করা হয়েছে, সেটা আমরা মানি না। নতুন কমিটির সদস্য সচিব আমি সাব্বির আহমেদ। বিগত 17 বছর অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছি, কিন্তু এর আগে যে কমিটিটা দিছিল আহ্বায়ক আলমগীর হোসেন মোল্লা ফ্যাসিস্ট ছিল এবং তার সঙ্গে অনেক আওয়ামী লীগের নেতাদের আতায়াত ছিল। সে বিগত বছর অনেক মানুষের উপর জুলুম করেছে, তা জানা সত্ত্বেও সেই কমিটিতে কিভাবে আসলো এটা আসলে চিন্তার বিষয়। এই কমিটি আমরা মানি না। ধন্যবাদ আপনাকে। আপনি কি বলতে চাচ্ছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের যে বর্তমানে যে কমিটির নাম প্রকাশ করা হয়েছে তারা ম্যাক্সিমামই ফ্যাসিস্ট। এদেরকে আমরা মানি না, এদেরকে 16 আনা বয়কট করি। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল ফুলতলা উপজেলায় আমরা দেখতে পেলাম 2টা কমিটি দেওয়া হয়েছে। এই বিষয়ে আমরা উপর নেতৃবৃন্দের সাথে আলাপ করে এবং তাঁতি দল খুলনা জেলা কমিটির সাথে আলাপ করে খুব শীঘ্রই সমাধানের চেষ্টা করব। কারণ আমরা চাই যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিল, দীর্ঘদিন জেল খেটেছে, দীর্ঘদিন রাজপথে ছিল, তো সেই সব লোকদের অবশ্যই মূল্যায়ন করা হোক। সেই সব লোকদের মূল্যায়ন করে কমিটি দেওয়া হোক। অবশ্যই আমরা আমাদের এটা চাওয়া। যোগ্য ব্যক্তিকে দেওয়া হোক এবং দেশকে সুন্দর সুজলা সুফলাভাবে গড়া হোক। আপনারা যে যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন, নিউজটি দেখছেন, আপনাদের সবাইকে অভিনন্দন। লাইক, কমেন্ট, শেয়ার করার উৎসাহ দেবেন, সাথে থাকবেন। নিচে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।